আমাদের সমাজে অনেক মেয়ে মানুষ আছে দেখবেন যাদের 12-13 বছরের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু তাদেরকে দেখলে বোঝাই যায় না যে তার এত বড় একটা সন্তান আছে। অনেকে তো তাকে বলে, কিরে তুই তো দিন দিন আরো অনেক বেশি সুন্দর হচ্ছিস, তোর তো চেহারা গ্লো করছে, তোর রূপের রহস্য কি? তার রূপের রহস্য কি জানেন? তার রূপের রহস্য হচ্ছে তার স্বামীর ভালোবাসা। যে স্ত্রী তার স্বামীর ভালোবাসা পায়, স্বামীর টেক কেয়ার পায়, সে এমনিতেই দিনে দিনে আরো অনেক সুন্দরী হয়ে ওঠে। একজন আদর্শবান পুরুষ কখনো তার স্ত্রীকে অবহেলা করে না, কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না। সে সবসময় তার স্ত্রী এবং সন্তানের প্রতি বট গাছের মতো ছায়ার মতো থাকে। শত ঝড় ঝাপটা খারাপ সময়ে স্ত্রীর পাশে থাকে, কখনো স্ত্রীর পাশ থেকে সরে যায় না। সকল খারাপ পরিস্থিতি নিজে সামলে নেয়, কিন্তু কখনো তার স্ত্রী সন্তানের প্রতি প্রভাব ফেলতে দেয় না। এটাই হচ্ছে আদর্শবান পুরুষ। নিজে সারাদিন কষ্ট করে ঠিকই, কিন্তু নিজে কোনো চাহিদা পূরণ করে না, সবসময় স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করায় সে ব্যস্ত থাকে। নিজের চাহিদাকে এক সাইডে ফেলে সবসময় স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করে। এটাই হচ্ছে আদর্শ পুরুষের লক্ষণ। তা আমাদের সমাজে এইরকম আদর্শবান পুরুষ আছে বলেই আজকে আমরা এত সুখী শান্তিতে থাকতে পারতেছি, এত ভালোভাবে আছি। পৃথিবীর সকল আদর্শবান পুরুষের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল, কারণ তাদের জন্যই মেয়ে মানুষ এতটা সুখে আছে, ভালো আছে। সবার কথা বলবো না, কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ যারা অনেক অনেক ভালো, নিজে সারা দিন রোদে পড়ে কাজ করে নিজের মুখ কালো হয়ে যায়, কিন্তু স্ত্রীকে ফর্সা হওয়ার ক্রিম কিনে দেয়, নিজের স্ত্রীকে সব সময় ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে। কারো কাছে স্ত্রীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, উল্টে তার সাথে যে ঝগড়া করে, যাতে স্ত্রীর কোনো অসম্মান না হয়, কেউ যেন আমার স্ত্রীকে অসম্মান না করতে পারে, কেউ যেন আমার সন্তানকে অসম্মান না করতে পারে, সব সময় সেই পুরুষটা সেই দিকে খেয়াল রাখে। এটাই তো হচ্ছে আদর্শ পুরুষ। যারা বোঝে, যারা আদর্শ পুরুষ, যারা সৎ পুরুষ, তারা কখনো স্ত্রীকে অবহেলা করে না, কখনো স্ত্রীকে কষ্ট দেয় না, কারণ এটা কোনো পুরুষের কাজ হতেই পারে না। আর যারা স্ত্রীকে কষ্ট দেয়, যারা স্ত্রীর বিরুদ্ধে যে কথা বলে, একজন স্ত্রীকে অবহেলা করে, তারা আসলে আমার মনে হয় না তারা কোনো মানুষের ভিতরে পড়ে। কারণ একটা মেয়ে মানুষ এটা স্বামীর জন্য কতটা স্যাক্রিফাইস করে সেটা শুধুমাত্র একটা মেয়ে মানুষ জানে। আমার মতো মেয়ে মানুষ যারা আছে, তাহলে তারা বুঝবে যে একটা সিজারের পরে বা একটা প্রেগনেন্সিতে একটা মহিলার শরীর গ্রোথ এতটাই বিশ্রী হয়ে যায় যেটা দেখার মতো অবস্থা থাকে না। এই যে একটা স্যাক্রিফাইস একটা পুরুষের জন্য, যে এই যে একটা স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস কখনো কি একটা পুরুষ একটা মহিলার জন্য করতে পারবে? কোনো দিনও করতে পারবে না। আমার সেই আগের শরীরের গঠনটা কি একটা সিজারের পরে, একটা সন্তান হওয়ার পরে আমি কখনো ফিরিয়ে আনতে পারবো? কখনো ফিরিয়ে আনতে পারবো না। তাই পুরুষ, তুমি নারীকে কখনো অবহেলা করো না। একটা নারী তোমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের সবকিছু বিসর্জন দিচ্ছে, নিজে এত বড় একটা স্যাক্রিফাইস করছে। তাই কোনো পুরুষের উচিত নয় তার স্ত্রীকে অসম্মান করা এবং স্ত্রীকে অবহেলা করা। সবসময় উচিত স্ত্রীকে সম্মান করে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, তাকে ভালোবাসা, তাকে সুখে শান্তিতে রাখা, তাকে ভালো রাখা। এটাই হচ্ছে একজন সৎ এবং আদর্শবান পুরুষের কাজ।